হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো হচ্ছে আলুর সাবান। তার জন্য লাগছে হচ্ছে অ্যালোভেরা। আমি অ্যালোভেরাটাকে এনে কেটে পরিষ্কার করে ভেতরে আমি এই মিক্সিটার মধ্যে দিয়ে দেবো। আমি একটা গোটা আলু নিয়েছি, আমি হাফটা দেবো। প্রথমে আমি অ্যালোভেরাটা কেটে নিই। আচ্ছা, অ্যালোভেরাটা নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। সাবান আমি সেদিনকে সাবান বানিয়েছিলাম, মানে ডেমো। সাবানটা দারুণ হয়েছিল, তার জন্য আজকেও আমি একটা সাবান বানাচ্ছি। এই যে আমি পুরোটা দেবো না, অ্যালোভেরা দেওয়া হয়ে গেছে। আমি আলুটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখান থেকে আমি হাফ আলুটা দেবো, যেন আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সবই আমি মিক্সিতে পেস্ট করব, তার জন্য সবই এই মিক্সির মধ্যে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেবো হচ্ছে একটু কাঁচা হলুদের, যে এতটুকু। সাবানটা তৈরি হলে এমনি মাখলে সত্যি সত্যি ফর্সা হয়ে যায়। আমি তো কালো, আমি নিজেই পরিষ্কার হয়ে গেছি। আপনারা মেখে একবার তৈরি করে দেখবেন, আপনারা পরিষ্কার হয়ে যাবেন না আমার মতো। আমি তো দুধের মতো হয়ে গেছি। এবার আর দেবো হচ্ছে দুটো ভিটামিন ইভিয়ন। এটা ফুটো করে না, ইভিয়নটা পরে দেবো। সরি, ইভিয়নটা এর মধ্যে দেবো না, ইভিয়নটা একটু পরে দিচ্ছি। এবার কাটার মিক্সিতে পেস্ট করে নেব। এইটা আমি মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, এরকম হয়েছে। এই যে এটাকে আমি ছাঁকনিতে ছাঁকবো। এবার আমি ছাঁকনিতে এটা ছেঁকে নেব রসটা পুরো। পুরো ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেবো আমি এটাকে। আমার এটা তৈরি করা হয়ে গেছে। আমি এবার ইভিয়ন দুটো দিয়ে দেব। ইভিয়নটা আমি এখান থেকে ফুটো করব, দিয়ে একটা এই যে ইভিয়ন দিলে গ্ল্যামার আসে, ওই জন্য ইভিয়নটা দিচ্ছি। হচ্ছে না, ছুরিটা লাগে। এইবার আমি এটা এখন ইভিয়নটা পরে আমি গুলে দেবো, থাক। এবার আমি এটা সোমবার এটাকে আমি পিস পিস করে কাটবো, দিয়ে আমি এই বাটিটায় রাখবো। সোমবারটাকে আমি পিস পিস করে কাটবো, যাতে মেল্ট করতে তাড়াতাড়ি হয়ে যায়। সোমবারটা এত দেখতে সুন্দর জিনিস লাগছে না, মনে হচ্ছে খেয়ে নিই। আমার তো খেতেই ইচ্ছে করছে এটাকে দেখে, এখন মনে হচ্ছে পিস পিস করে খেয়ে নিই। মোরব্বা হয় না, মোরব্বার মতো লাগছে দেখতে। এটা আমি এই বাটিটার মধ্যে তুলে নেব। এবার চলুন আমি এটাকে মেল্ট করব। বাটির মধ্যে জল দিয়েছি, এবার আমি এটাকে ওভেনটা জ্বেলে দিই, জলটা ফুটুক টকবক করে। জলটা ফুটছে, আমি বাটিটা বসিয়ে দেবো। কখনোই এটা ডাইরেক্ট মানে গরম করা যাবে না। এবার এটা গলে যাবে, এই গলতে শুরু করেছে, পুরোটা গলে যাক। গলতে শুরু করেছে।
ডাইরেক্ট গরম করলে পুড়ে যাবে। আর অল্প একটু আছে বলতে, বাট আমি একটু বড় বড় করে কেটেছি বলে বলতে একটু টাইম লাগছে, আর একটু ছোটো ছোটো করে কাটলে তাড়াতাড়ি হয়ে যেত। ঠিক আছে, টাইম লাগবে। সাবানটা ভালো হলেই হলো। সেদিনকে বানিয়েছি, খুব ভালো হয়েছে। আজ বছরের প্রথম দিন, আজকে 1 জানুয়ারি, ওটা আমি বানিয়ে গিফট করব, ওর জন্য আমি আজকে বানাচ্ছি। আজকে আমি 6টা বানাবো, 8টা বানাবো। দেখি, এখন 4টে বানাচ্ছি, আর এটা হয়ে যাওয়ার পর আমি আরও 4টে বানাবো। পুরোপুরি মেল্ট হয়নি এখনো, গোটা আছে। পুরোপুরি হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার চলুন, বানিয়ে রেখে দিয়েছিলাম এই যে এভিয়ন দিয়ে, আলু দিয়ে, অ্যালোভেরা দিয়ে, এটার মধ্যে আমি এটা ঢেলে দেবো পুরোটা। দারুণ দেখুন একটা কালার চলে এসছে, পুরোটা এটা মেশাবো, ভালো করে মেশাবো। মেশানো হয়ে গেছে, আমি এবার এইটার মধ্যে, এই সিলিকনের মধ্যে দিয়ে দেব। আর প্রথমেই হার্ট শেপটার মধ্যে দিচ্ছি, কেননা হার্ট শেপটা সব থেকে প্রিয় আমার। বাট এটা আমি কাকে গিফট করবো সেটাই এখন চিন্তা করছি, হার্ট শেপটা কাকে গিফট করব। আজকের দিনে হার্ট শেপ গিফট করা মানে বুঝতে পারছেন তো কি হবে। মনে হচ্ছে এই যা ছিল সব 4টের মধ্যেই সমান করে হয়ে যাবে। একটু তুলে নিচ্ছি, সমান করতে গেলে এটার সঙ্গে একটু তুলতে হবে, হাতটা থেকে তুলছি না। ওইটা কাউকে আজকে আমি দিয়ে প্রপোজ করবো, তার জন্য ওটা আমি রেখে দিলাম, ওটা থেকে কোনো আমি তুললাম না। দেখি কাকে আগে প্রপোজ করতে পারি ওটাকে দিয়ে। হয়ে গেছে দেওয়া, সবগুলোর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা 2 ঘন্টা মতো রেখে দেবো। ফেনা ফেনা হয়েছে তো নিচে, ফেনা ফেনা একটু, এটা তো কোনো প্রবলেম না, বাট ফেনাগুলো তুলে নিলেই ভালো। দেখছি তুলতে পারি কি না। আমি এটা তৈরি করে যে দিয়ে দিয়েছি, এর মধ্যে শেপে দিয়ে দিয়েছি। এটা 2 ঘন্টার মতো আমি বাইরেই রেখে দেবো। 2 ঘন্টা পর আমি আবার আপনাদের দেখাচ্ছি। আমার সাবানগুলো তৈরিও হয়ে গেছে, আমি এবার খুলে দেখাবো। আচ্ছা, ওয়াও, দেখুন কি দারুণ সাবানটা হয়েছে। আমি সবগুলো তুলবো। হার্ট শেপটা তো বললাম আজকে গিফট করব কাউকে। সাবানগুলো আমার তৈরি হয়ে গেছে, দেখুন দারুণ হয়েছে। যদি এই সাবানটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।